ধারাবাহিক গল্প পরীর রাজ্যে 10 বছর পর্ব 1 অন্ধকার রাতের ভুল। গ্রামের নাম কুয়াশাপুর। চারদিকে ধান ক্ষেত, তালগাছ আর দূরে এক বিশাল বিল। এই গ্রামেই থাকতো এক সহজ সরল ছেলে আরিবো। সবাই তাকে খুব ভালোবাসত। কারো কাজে না বলতে পারত না সে। গ্রামের বৃদ্ধরা বলতো, এই ছেলেটার মনটা একদম সোনার মতো। আরিবের সবচেয়ে প্রিয় সময় ছিল রাত। সে বলতো, রাতের অন্ধকারে পৃথিবী আসল রূপ দেখায়। জোনাকির আলো, বাতাসের শব্দ, দূরের কুকুরের ডাক, সব মিলিয়ে তার কাছে রাত ছিল রহস্যে ভরা। একদিন বিকেলে পাশের গ্রাম থেকে খবর এলো, বড় বিলে প্রচুর মাছ উঠছে। আরিবিব ঠিক করল সে রাতে যাবে মাছ ধরতে, কারণ রাতে মাছ ধরা তার কাছে ছিল এক ধরনের শান্তির কাজ। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার আর জোনাকির ঝিকিমিকি আলো। রাত গভীর হলে ছিপ, টর্চ আর ছোট একটা ঝুড়ি নিয়ে সে বেরিয়ে পড়ল। পথ ছিল নির্জন। মাঝে মাঝে বাতাসে বাঁশঝাড় কাঁপছিল, কিন্তু আরিবের কোনো ভয় লাগছিল না, বরং সে আনন্দ পাচ্ছিল। বিলে পৌঁছে সে ছিপ ফেলল। কিছুক্ষণ পর হালকা ঢেউ উঠল পানিতে। ঠিক তখনই সে লক্ষ্য করল পানির ধারে একটা কিছু নড়ছে। সে টর্চের আলো ফেলতেই দেখল একটা সাপ। কিন্তু সাপটা অদ্ভুত। শরীর থেকে হালকা নীল আলো বের হচ্ছে। চোখ দুটো যেন কাচের মতো ঝলমলে। আরিব ভয় পেল। জীবনে এমন সাপ সে দেখেনি। মনে হলো এটা নিশ্চয়ই বিষাক্ত। ভয় আর আতঙ্কে সে পাশে পড়ে থাকা লাঠি তুলে নিল। একটা আঘাত, সাপটা ছটফট করল। আরেকটা আঘাত। কিছুক্ষণের মধ্যেই সাপটা নিথর হয়ে গেল। হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ বন্ধ, বাতাস থেমে গেল। পানির উপর গোল আলো জ্বলে উঠল। আলো বড় হতে লাগলো, তারপর আবার নিভে গেল। আরিব ভয় পেলেও নিজেকে বুঝালো, এগুলো আমার ভুল দেখা। মাছ ধরা শেষ করে সে বাড়ি ফিরে এলো। মা তাকে ভাত খাইয়ে দিলেন। সে কিছু না বলেই শুয়ে পড়ল। কিন্তু সেই রাত ছিল তার জীবনের শেষ স্বাভাবিক রাত। মধ্যরাতে ঘরের পর ঠান্ডা বাতাস ঢুকল। লণ্ঠন নিজে নিজে নিভে গেল। ঘরের কোণে ধোঁয়ার মতো ছায়া জমল। 5-6টা জিন তার